রমজান স্পেশাল রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করছি স্প্রিং রোল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনের নতুন একটি ভিডিও দেখার জন্য। তো প্রথমে আমরা স্প্রিং রোলের ভিতরে পুরটা তৈরি করে নেব। এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসে এখানে দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমা। এখানে আমি মুরগির বুকের মাংসকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি এখানে সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, আরও দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিব। আরও দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। তো খুব ভালোভাবে ভিতরে পুরটা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে নিব। যখন পুরটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। আমি দিয়েছি ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো আমাদের ভিতরে পুরটা হয়ে গিয়েছে, এখন এটা ঠান্ডা করে নিতে হবে। তো আমি আগের থেকে এখানে স্প্রিং রোল শিটটা তৈরি করে নিয়েছি। এটার একটা ভিডিও আমি আলাদাভাবে আপনাদেরকে দিয়ে দিব কিভাবে আমি এই স্প্রিং রোলের শিটটা তৈরি করে নিয়েছিলাম। তো স্প্রিং রোলের শিটের মধ্যে প্রথমে পুরটা দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে আমি একটা গ্লু ব্যবহার করব। তো ওইটা আমি আটা এবং পানি দিয়ে একটা গ্লু তৈরি করে নিয়েছি। এভাবে দুই সাইডে দিয়ে তারপরে আমি একে একে সবগুলো স্প্রিং রোল রোল করে নিচ্ছি। কিভাবে করছি আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে কয়েকটা করে দেখাচ্ছি। তো একে একে কিন্তু আমার সবগুলো স্প্রিং রোল করা হয়ে গেছে, আর এটা কিন্তু খুব ভালোভাবে সিল করে নিতে হবে যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় এটা ফেটে যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এইভাবেও স্প্রিং রোলগুলো ভেজে নিতে পারেন, কিন্তু আজকে আমি এটাকে কোট করে নিব। তো কোট করার জন্য এখানে আমি আটা, পানি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ঘন বা পাতলা ব্যাটার করা যাবে না, মাঝারি রকমের একটা ব্যাটার করেছি। প্রথমে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে তারপরে এখানে আজকে আমি কোট করার জন্য নিয়ে নিয়েছি চিনি ছাড়া টোস্ট বিস্কুটের গুঁড়া। তো ওইটার মধ্যে দিয়ে আমি একে একে সবগুলো স্প্রিং রোল কোট করে নিয়েছি একইভাবে। তো আজকে এখানে কয়েকটা আমি ফ্রোজেন করে রাখবো, আর একটা ভেজে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো তেল গরম করে নিয়েছি, তেলটা খুব বেশি গরম করা যাবে না। তারপর এখানে আমি একটা স্প্রিং রোল ভেজে নিচ্ছি, আর বাকিগুলো কিন্তু আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। আধা ঘন্টা আমি ডিপ ফ্রিজে এটা সেট করে নিব। তো আমার স্প্রিং রোলটা কিন্তু এরই মধ্যে ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগে। এরই মধ্যে কিন্তু আমার ডিপেও কিন্তু যেটা রেখেছিলাম ওটা অনেকটা সেট হয়ে গেছে। এখন আমি এটা একটা এয়ারটাইট বক্সে রেখে দেবো। আপনারা চাইলে যে কোনো জিপলক ব্যাগের মধ্যেও রেখে দিতে পারেন। তো খুবই সহজে তৈরি করে দেখালাম আপনাদেরকে স্প্রিং রোল রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আপনারা কিন্তু রমজান ছাড়াও যে কোনো সময় বিকাল বা সন্ধ্যার নাস্তা এটা তৈরি করে নিতে পারেন, বা বাচ্চাদের টিফিনের জন্য করে রাখতে পারেন, যেহেতু এটা একবার করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।